সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। দেখো, আমরা কেন ঈশ্বরেতে মন দিয়ে রাখবো, কেন আমরা ঈশ্বরকে ভালোবাসবো? আমাদের মনে এই প্রশ্নটা কখনো আসতেই পারে যে কেন ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বরকে ভালোবেসে কি হবে? আমার তো যেটা হওয়ার এটা হচ্ছেই। ঈশ্বরকে ভালোবেসে কি আমার কি কোনো এক্সট্রা কিছু হচ্ছে না তো? এটা মন আসে, মন বিক্ষেপ করে। কিন্তু দেখো, যেটা হওয়ার সেটা হবেই। ঠাকুর আমাদেরকে আনন্দ শান্তিতেই রাখতে চান। আমরা নিজেরা নিজেদের সব কিছু নিজেরা ক্রিয়েট করি, শত সুখ বলো দুঃখ বলো সব নিজেই। এখন যদি আমি মনে করি যে আমি ওকে এত ভালোবাসি, ও আমাকে কেন এত ভালোবাসছে না, এই যে ঢুকিয়ে দিলাম ভিতরে একটা অশান্তি, যে ও কেন আমাকে ভালোবাসছে না, এই যে একটা প্রবলেম, এইটাই আমাকে কেচির মতন করে মনটাকে কাটবে। কেন আমাকে আমার মতন ভালোবাসছে না? আবার দেখলাম যে ওর এইটা আছে, ওর এত এত আছে, আমার কেন নাই? এই যে আমি কিন্তু আমার নিজের অশান্তি, নিজে আনন্দে না থাকাটা কিন্তু আমি নিজেই তৈরি করি। আমি নিজেই নিজেকে ডিস্টার্ব করি। ঈশ্বর কখনো কারো ক্ষতি করেন না। কেন কি? ঈশ্বর পরম পিতা। আমরা যেরকম মা বাবারা ছেলে মেয়ে কখনো খারাপ করব না, করি না, সেরকম পরমপিতা আমাদের কখনো কোনো খারাপ হোক বা আমরা ভালো না থাকি, এটা ওনারা কখনো করেন না। আমরা নিজেরাই নিজেদের অশান্তি, নিজেদের দুঃখ কষ্ট সব নিজেরাই আনি। দেখো, আমাদের অভ্যাস হয়ে গেছে জানো না, এই যে কাদার মধ্যে যেরকম মাছ থাকে না, ওই যেরকম ওইখানে থেকে ওদের ভালো লাগে, আমাদেরও না এইরকমভাবে এই যে কাল্পনিক জগতে আমার এটা হলো না, আমাকে এটা বললো না, এই কাল্পনিক জগতে থাকতে আমাদের ভালো লাগে। আমাদের এই মায়ার জগতে থাকতে আমাদের ভালো লাগে। আমাদের সবারই গতানুগতিক, আমরা সবাইকে দেখি, জন্ম হয়, শিশু থাকে, শৈশব, বালক, কৈশোর, যৌবন, মাঝবয়সী, বৃদ্ধ, মরে যাব। এই আমাদের এইটাই, এর মধ্যেই আমরা হয়তো একটু অল্প যদি সুখ পাই, দুঃখটাই বেশি থাকে, নানান কারণে নানান দুঃখ। এগুলি সব আমাদের মনের বিকার। আমরা ভাবি এটা লাগবে, ওই কল্পনা করে এটা পেলাম না তো এটা দুঃখ, ও আমাকে ভালো কম বাসলো এটা দুঃখ। এগুলি ভাবলে আমরা, এই যে কল্পনা করলেই কিন্তু আমরা কষ্ট পাই, কল্পনা না করলেই আমরা আনন্দে থাকতে পারি। দেখো, আমরা কিন্তু ওই যে মায়ার জালেই পড়ে আছি। সবটাই মায়া। এখানে কেউ কাউকে আমরা 100% ভালোবাসি না। এখানে আমরা সবসময় নিজেরটা দেখি বেশি। আগে আমারটা দেখি বেশি, তারপরে আমি অন্যেরটা দেখি, অন্যেরটা পরেই দেখি, আগে নিজেরটা। আজকে দেখো, নিজেরটাই, আজকে কারো কারো বাড়ির একজন যদি হাজবেন্ড মারা যায়, সেই বউটা যেইভাবে কানবে যখন মারা গেল, যেরকম একদম কপাল পিটে পিটে বুক থাপড়ে কানবে, সেই বউটাকে 1 মাস পরে বলো তো যে ওই দিন যেরকম কাঁদছিলে আজ এরকম কাঁদো? পারবে না। কেন পারবে না জানো? সে তখন একটা তো আছেই মায়া, ওর স্বামীর সাথে এতদিনের একটা অ্যাটাচমেন্ট, একটা ভালোবাসা, সেই একটা দুঃখ আছে। তারপরেও এটার ভিতরে এটাও আছে, আমার এখন কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, এইসব নানান চিন্তা দিয়ে সে কাঁদে। তারপরে যখন 1 মাস হতে হতে সে যখন নিজের জীবনটা গুছিয়ে নিল, একটা সেটেলড হয়ে গেল বা একটা গতিতে চলা শুরু করলো, তখন কিন্তু তার মনটা খারাপ হয়। ভালোবাসার মানুষ, একটা পাখিকেও আমরা ভালোবাসলে সে উড়ে গেলেও খারাপ লাগে, সে তো মানুষ, জীবন সাথী, 7 জন্মের বন্ধন বলা হয় যেটা জাগতিকভাবে। তো এটা একটা বন্ধ, তার একটা অ্যাটাচমেন্ট, তো এটা তো মনটা খারাপ হবেই, যখনই মনে পড়বে মনটা খারাপ হবেই। কিন্তু যেই যেই দিন তার স্বামীটা মরেছিল, ও যেইভাবে কাঁদছিল, তাকে 1 মাস পরে কাঁদতে বললে সে কাঁদতে পারে না, পারবেই না, এটা অসম্ভব। কারণ মায়া, সব কিছু মায়ারই খেল। সব কিছুই আমাদের নিজেদের মতন করে, আমরা আমাদের মতন করে সব কিছু পেতে যাই, আমরা আমাদের মতন করে জীবন কাটাতে চাই। যখনই এটা হয় না, তখনই আমরা ভাবি যে আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি। এই পৃথিবীতে একমাত্র ঈশ্বর আপন ছাড়া কেউ আপন হয় না। ওই যে যে নাকি বিয়ের পর বলল তুমি ছাড়া আমি বাঁচবো না, আমি ছাড়া তুমি বাঁচবে না, সেও কিন্তু মরার পরে আস্তে আস্তে ভুলেই যায়। কিন্তু ঈশ্বর ছিলেন, আছেন, উনি থাকবেন চিরকাল। আমরা ভুল করি, যেখানে ভালোবাসতে লাগে ওই জায়গায় ভালোবাসি না। গাছের গোড়ায় জল দিলে যেরকম পুরো গাছটার পাতা ডাল ফল সব কিছুতে পায়, সেরকম ঈশ্বরেতে ভালোবাসা দিলে
মনটা বড় হয়, ভালোবাসার চাষ হয় মনে, তখন এমনি অটোমেটিক সবাইকে ভালোবাসা যায়, রিটার্ন কিছু চাওয়া যায় না, চাওয়া হয় না। মন চায় না যে আমি ভালোবাসছি, আমাকে কেন ভালোবাসছে না, ওর ও ওরকম আছে আমি কেন না, ওগুলি আর থাকে না মনে, থাকার জো নাই। কেন কি? আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসলে, মন দিয়ে ভগবানকে যখন ভালোবাসবো তখন মনে ভালোবাসার চাষ হবে। তখন ভগবান, যখন মনে ভালোবাসার চাষ হয় তখন আর অন্য কিছু হয় না। যেমন ধান খেতে যদি আমি ধান লাগাই, ধানের চাষ করি, সেই ধানই হবে, ওইখানে আমি গমের আশা করতে পারি না, যেমন গম হয় না, ঠিক সেই রকম ঈশ্বরেতে প্রেম ভক্তি আসলে তখন আর অন্য কিছুর মনে থাকে না, জায়গা পায় না। এর জন্য একমাত্র ঈশ্বরকে ভালোবেসেই আমরা ভালো থাকতে পারি। তখন কোনো চাওয়া পাওয়া থাকে না, কাল্পনিক কিছু থাকে না, কিছুই থাকে না, তখন শুধু একমাত্র ঈশ্বর। কারণ তার উপর ভরসা হয়, তাকে ভালোবাসতে পারি, তাকে নিয়েই আমরা থাকতে পারি। এইটাই হয়। দেখো যারা গোপাল পূজা করে, দেখো সাধারণত একটু কথা বেশি হয়ে যাচ্ছে নাকি, কতবার টাইম হলো, দেখো যারা গোপাল পূজা করে ওরা কিন্তু ঘুম থেকে উঠেই এই যে ঈশ্বরকে নিয়ে থাকাই করছে, এটা ঈশ্বরকে নিয়েই থাকা। ঘুম থেকে ওঠার আগেই ওদের চিন্তা হয়ে যায় যে ঠাকুরকে সকালে জল খাবার দিতে লাগবে, দুপুরে খাবার দিতে লাগবে, বা একটু পরপর দেখতে লাগবে, সন্ধ্যায় তাড়াতাড়ি খাবার দিতে লাগবে, তাদের ঠাকুরকে গোপালটা স্মরণ দিতে লাগবে ভালো করে। সে যেই ঠাকুরকেই বলো, আমরা তো সাকার ধরেই আগাতে লাগবে না, তারপরে সে নিরাকার ব্রহ্ম আত্মা বা ঈশ্বর এটাকে দেখতে পারবো। এই যে এটা ঈশ্বরকে নিয়েই থাকাই হলো। এই যে করতে 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 না, মনটা তখন আস্তে আস্তে ঈশ্বরের প্রতি বেশি ধাবিত হয়। আর ঈশ্বরেতে মনটা বেশি গেলে জগৎটা পিছিয়ে পড়ে যায়। যেমন আমরা পূর্ব দিকে বেশি গেলে পশ্চিম দিকটা বেশিটা পিছিয়ে পড়ে যায়, ঠিক এরকমই তখন আমরা বেশি বেশি করে ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই।